সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যে গত দুদিন যাবৎ কি কি ঘটেছে বাংলাদেশে, এটা সকলেই জানেন। অনেকে আবার আমি গত দুদিন যাবৎ আমি যেসব কন্টেন্ট করেছি তা নিয়ে অনেকে হয়তো বলছেন যে ভাই, বিপ্লবী সরকার গঠন হলো না, আপনি যা যা বলছেন তা হলো না। এগুলো নিয়ে অনেকে কমেন্টস করছেন। তো যারা কমেন্টস করছেন তাদেরকে বলি, বিপ্লবী সরকার গঠন হবে তাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু তারা সেই পরিকল্পনা হয়তো শেষ মুহূর্তে গিয়ে আর কুলায় উঠতে পারেনি। তার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে আমাদের যেই সেনাবাহিনী আছে, ওনারা বিশেষ একটা চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন। কি চাপের মধ্যে পড়েছেন সেটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তবে হেডলাইন এবং ব্যানারে দেখছেন যে দুই সেনা প্রধানের মধ্যে কি কথা হয়েছিল, মানে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বিগত এক সপ্তাহ ধরে হাদি গুলি খাওয়ার পর থেকে প্রচুর চেষ্টা করছিল ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে কথা বলার জন্য। পারেননি। সর্বশেষ উনি কথা বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে আপনার শুক্রবার রাতের বেলা শুক্রবার রাতের বেলা কথা বলতে পেরেছিলেন। কারণ আপনারা একটা ভিডিও হয়তো আজকে সকলেই দেখছেন, আজকে এই মুহূর্ত থেকে দেখছেন আপনারা, সেটা আমিও চেষ্টা করছি আপনাদের দিয়ে দেওয়ার জন্য সাউন্ডলেস করে, আমার মাথার উপরে হয়তো দিয়ে দিব, ছোট করে দেখেন যে শুক্রবার বিকাল 3:30 পৌনে 4টার দিকে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ইন্ডিয়াতে ঢুকার চেষ্টা করছিল, এবং সেখানে ইন্ডিয়ান সেনাবাহিনী গুলি করে সেখানে 3জনকে মেরে ফেলে, হত্যা করে সোজা। কারণ বর্ডার এলাকায় এখন পুরো যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেখানে 3জনকে হত্যা করে, বাকিরা যদিও পালিয়ে যেতে পারে। এই বিষয়টা যখন হয়, এরপরে আবার সেনাপ্রধান চেষ্টা করে, এবং শুক্রবার রাতে রাতে প্রায় নাকি বাংলাদেশ সময় রাতের 1টা বা 1:30টার দিকে ওনার সাথে কথা হয়। ওনার সাথে কথা হলে তখন ইন্ডিয়ান সেনাপ্রধান বলে যে আপনারা জঙ্গি উৎপাদন করছেন। আপনারা তো বলেছিলেন যে জসিমউদ্দিন রহমানি এবং বাকি জঙ্গিরা সবাই ইন্ডিয়া পালায়, এই পাকিস্তান পালিয়ে গিয়েছে, কিন্তু একজনও তো পাকিস্তান পালায় নাই, সবাই এইখানে আছে, বাংলাদেশে আছে। এবং তিনি তখন এই যে যে ছবিটা এখন দেখছেন, এই ছবিটা ফেসবুকেই ছিল, সকলে দেখেছি আমরা, এই ছবিটা দেন। এবং তিনি বলেন যে আজকে এই যে রাতের বেলা চট্টগ্রামে আমাদের এম্বাসিতে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণও এই জঙ্গি গোষ্ঠীর দ্বারা করানো হয়েছে, এবং সেখানে একজন গার্ড আহত হয়েছে, সেটাও এই জঙ্গি গোষ্ঠীরা করেছে। এবং এটা রাষ্ট্রীয় মদতে আপনারা এটা করছেন। তো এইভাবে যেহেতু আপনারা করছেন, সুতরাং আপনারা তো যুদ্ধ চান, তো যুদ্ধ হলে আপনারা কয় সেকেন্ড পারবেন, কত মিলি সেকেন্ড পারবেন? কারণ আপনাদের যে কটা সেনা ক্যাম্প আছে, প্রতিটাতে একটা করে ব্রাহ্মস মারলে আর দেখা যাবে না আপনাদেরকে, আপনার টোটালি শেষ। এবং সবগুলো ক্যাম্পে মারাও লাগবে না, হয়তো একটা মারলেই আপনার দেশ শেষ। তো 71-এ আমরা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধে আপনাদের দেশকে আমরা স্বাধীন করে দিয়েছিলাম। তবে এইবার এই 2025-এ দাঁড়িয়ে আমার মনে হয় আপনাদের ভূগোলটাই চেঞ্জ করে দেওয়া দরকার, যে আপনাদের দেশের কয়েকটা ভাগ করে দেওয়া দরকার। কারণ এটা আপনারা রাষ্ট্রীয় মদতেই চাচ্ছেন যে আপনাদের দেশ আপনারা নিজেরাই ধ্বংস করছেন। এই সমস্ত কথার এক পর্যায়ে আমাদের সেনাপ্রধান বলে যে না না না, আমরা এগুলো করি নাই, আসলে আমরা কি করব, তবে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দিব না, আমরা দেখছি, আমরা ঠেকাবো। এরপরেই সেনাপ্রধান উঠে পড়ে লাগেন, পুরো শুক্রবার রাত সমস্ত ওই জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর সাথে কথা বলেন, এবং বলেন যে এইসব বিপ্লবী সরকার মরকার বাদ দেন, উল্টাপাল্টা করলে কালকে সেনাবাহিনী তার নিজস্ব রূপে ফিরবে। আর সেটার প্রমাণ একটুখানি দেখিয়েছেন উনি। সংসদ ভবনের ভিতরে যখন জঙ্গিরা ঢুকছিল, তখন সেনাবাহিনী ওখানে দাঁড়িয়ে সংসদ ভবন রক্ষা করেছেন। এখন আপনি একটু মনে করেন তো, 2024-এর 5ই আগস্ট যেদিন সংসদ ভবন বঙ্গভবন হামলা হয়েছিল, সেদিন সেনাবাহিনী সহযোগিতা করেছে বরঞ্চ ঢুকার জন্য। আর গতকাল ওনারা সংসদ ভবন রক্ষা করেছেন, ভাঙা সংসদ ভবন আবার একটু রক্ষা করেছেন। তার মানে হচ্ছে যে ওই যে পাছারের নিচে যখন তারাবাতি লাগাইয়া দিছে যে এটা ফুটবে এবার, তখনই ওনারা এসে সামনে দাঁড়িয়েছেন, না না না, আমরা দেশ রক্ষা করি। এবং ইন্ডিয়ান সেনাপ্রধান এইটাও বলছেন যে বাড়াবাড়ির শেষ, আমরা যুদ্ধ অবস্থায় আছি, এটা আমাদের আগেরই ডিক্লার, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ অবস্থায় আছি দেশ।
এবং আপনাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে যে অবস্থা চলতেছে, তাতে আমরা যে কোনো সময় ইনভেনশন করতে পারি, ঢুকে যাব। আর আমরা ঢুকেও লাগবে না, আমরা ড্রোন এবং ব্রাহ্মস দিয়ে আপনাদেরকে উইদিন 10 সেকেন্ড সব ধ্বংস করে দিব। একদম সরাসরি হুমকি দিয়েছেন নাকি সেনাপ্রধান, ইন্ডিয়ান সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান। এবং এইটাও বলছেন যে আপনাদের দেশে যে 8 জন পাকিস্তানি সামরিক কর্মকর্তা গত 3 মাস ধরে আপনাদেরকে ট্রেনিং ফেডিং দিয়েছে জঙ্গিদেরকে, তাদের নাম ঠিকানা সহ কোথায় আছে সব দেওয়ার পরও আপনারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছেন। সেনাবাহিনীর মদতে পালিয়ে গেছে এরা, এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর লোকেরা, হিজবুত তাহরির লোকেরা, এরা সব আপনাদের মদতে পালিয়ে গেছে। এবং এটাও জিজ্ঞেস করেছেন বৃহস্পতিবার রাতে আপনারা 16টা ড্রোন উড়াইয়া কোথায় কোথায় আমাদের সেনাবাহিনী আছে, ক্যাম্প আছে, এগুলোর ছবি তোলাইছেন। সেখানে আপনারা 4টা ড্রোন হারিয়েছেন, বাকিগুলো বাঁচলো, 4টা ড্রোন আপনারা হারিয়ে ফেলেছেন, গুলি করে ভূপাতিত করা হয়েছে, যেগুলো আপনাদের ড্রোন। এবং কি কি নিয়েছে সেই ছবিগুলো এখন আমাদের কাছে আছে, এগুলো আমরা সব আমাদের কাছে, কারণ ওই 4টা ড্রোন গুলি করার পরে ইন্ডিয়ার মাটিতেই ভূপাতিত হয়েছে এবং ওগুলো নিয়ে ওনারা দেখছে। তো সব কথা শোনার পরে এখন আমাদের সেনাপ্রধানের শুধু 2 হাঁটু না, 3য় নাম্বার হাঁটু সহ কাঁপা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে মাইর যদি দেয় ইন্ডিয়া, তখন ইন্ডিয়া তো আর পাবলিক মারবে না, মারবে তো সেনারে। আর সামনে যাবে কারা? সেনা। এই ভয়ে এখন পুরো সেনাবাহিনীতে তটস্থ। এবং আপনারা সকলেই জানেন যে গত পরশুদিন সেনাবাহিনীর 6 জন সৈনিকের লাশ এসেছে, জাতিসংঘে অধীনে কাজ করতে গিয়ে যে মারা গেছে, তাদের জাতীয় পতাকাটা পর্যন্ত কপালে জুটেনি, তাদের লাশগুলো দাফন হয়েছে কোনো কেউ জানেও না। কিন্তু এখানে সবাই হাদি 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 আছে, যার মুখ খারাপ, নোংরা, বস্তির এক পোলার জিন্ন, একদম জাতীয় বিপ্লব করে ফেলছেন, ওনারা ইসলামী বিপ্লব করবেন। সব গতকালই, আসলে গতকাল তো সরি, শুক্রবার রাতেই সেনাবাহিনীর বৃহৎ অংশ, যারা যুদ্ধ চায় না, যারা চায় না যে কোনো অশান্তি হোক, যারা দেশটাকে শান্ত চায়, শুধুমাত্র এক সেনাপ্রধানের কারণে তারা কিছু করতে পারতেছে না, তাদের প্রেসারে পড়া সেনাবাহিনী প্রধান ওদের ডাইকে আইনা কথা বলতে হয়েছে। সেনাবাহিনী প্রধান ইউনুসকে বলতে বাধ্য হয়েছে যে স্যার এগুলো একটু বাদ দেন এই মুহূর্তে, কারণ হচ্ছে যে এইখানে যদি এরকম কিছু হয় তাহলে ইন্ডিয়ান সেনাবাহিনী অ্যাটাক করে বসবে। কারণ হচ্ছে যে যেই হিন্দু লোকটাকে মারা হয়েছিল, জ্বালাইয়ে দেওয়া হয়েছিল, মেরে আধমরা অবস্থায় আগুন জ্বালিয়ে দেওয়া, সেই বিষয়ে ইন্ডিয়ান সেনাপ্রধান কথা বলেছেন। এবং এগুলো সব মিলিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত এই মুহূর্তে। তবে আজকে আরেকটা ভিডিও আপনাদের, আজকে না হোক কালকে সকালে হলো আপনারা আরেকটা পাবেন, রয়ের টোটাল, ইন্ডিয়ান সেনাবাহিনীর টোটাল প্ল্যান এবং রয়ের কর্মকাণ্ড নিয়ে আপনাদের দ্বিতীয় একটা ভিডিও দিব, যেটাতে আপনারা আরও জানবেন কি কি হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এবং বাংলাদেশ যে পাকিস্তানের বুদ্ধিতে একটা যুদ্ধ চাইতেছে, এবং সেই যুদ্ধে এই বাঙালিদের যে ডট ডট মারা যাবে এটারও গ্যারেন্টি আছে। কারণ ইন্ডিয়া সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতে হবে না, 2 জায়গাতে 2টা ম্যাসাকার করে দিলেই বাংলাদেশ শেষ, 4 টুকরো হয়ে যাবে বাংলাদেশ। এবং সেটার দিকেই সম্ভবত বাংলাদেশ যাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।